আসুন, আমরা যেই এরিয়া থাকি সেই এরিয়ার একটি ভাই ছোটোখাটো একটা মাজরা চাষ করছে, আর সেই মাজরাটা আজকে আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই সৌদি আরবের পাথরের মধ্যে, এই দেখেন পাথরের মধ্যে সবজি চাষ বা ফুল বাগান যে করা যায়, এটা আসলে অবিশ্বাসী। আসলে আমরা সৌদি আরবে অনেক সময় অনেকভাবে থাকি, কিন্তু এই ধরনের পাথরের ভিতরে সবজি চাষ বা পাথরের ভিতরে কোনো ফুল ফোটানো, এটা আমরা আসলে অবিশ্বাসীয়। আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করতেছি। এই যে দেখতেছেন টাইমিং ফুল, কি সুন্দর টাইমিং ফুল ফুটে রয়েছে, দেখতেই পারতেছেন। টাইমিং ফুল দেখতেই পাচ্ছেন, এই যে কত সুন্দর করে ফুল ফুটে রয়েছে। তো এটা দেখানোর জন্যই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস হয়েছে, দেখুন এখানে কিন্তু এই পেঁপে গাছ লাগানো হয়েছে, এই যে দেখতেই পারতেছেন। তো আসুন সেই ভাইয়ের মুখের থেকে আমরা কিছু কথা শুনে আসি, এটি কিভাবে কি চাষ করা হলো, কিভাবে কি করা হলো। ভাইরে, ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষে কি না করতে পারে। তাই আপনাদেরকে বাস্তব একটা প্রমাণ দেখাচ্ছি এই সৌদি আরবের মাটিতে। দেখুন কি সুন্দর করে বাগান তৈরি করা হয়েছে। এখানে মিষ্টি কুমড়া গাছ, তারপরে একটা দেশি আমের চারা আছে এখানে। এই যে দেখুন আম অলরেডি অনেক বড় হয়ে গেছে আম গাছ। তারপরে এটা মরিচ, পেঁপে গাছ। তাই বলতেছি, ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। কি না করা পারে মানুষের কিন্তু অনেক ইচ্ছা স্বপ্ন আছে করার জন্য। তাই বলতেছি, ঘরে বসে না থাকি, আপনাদের আশেপাশে যে বাগানগুলি আছে, বাড়ির খালি জায়গাগুলি আছে, সেই জায়গাগুলি কাজে লাগান এবং সেই কাজগুলি করুন। এই যে দেখুন, এই যে ভাই বাগানগুলি তৈরি করছে। জুয়েল, এই বাগান কতদিন ধরে করতেছো? বিগত 3 মাস ধরে সেই বাগানগুলির কাজ করে যাচ্ছে, যত্ন করতেছে। আসলে যত্ন করলে রত্ন মিলে, এটাই বাস্তব প্রমাণ। তাই সৌদি আরবের মাটিতে এই দেখছেন পেঁপে গাছ, কত বড় গাছ সে লালন পালন করে বড় করতেছে। তো জানাবেন সবাই কেমন লাগলো বাগানটা। আর এই দেখছেন দুপুরা ফুল কত সুন্দর, দেখছেন। তো ভালো থাকবেন সবাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।